আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম বাক্যটা হচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে? এটা ৮ আগস্ট ২০২৪ সালে। তো অন্তর্বর্তীকালীন যে সরকার, এটা আসলে মানে কি এবং কেন করা হয়? এটা হচ্ছে একটা অস্থায়ী সরকার। হ্যাঁ, বা বলা যায় যে এটা হচ্ছে একটা জরুরি সরকার। যে কোনো রাষ্ট্রের যখন পতন হয় বা বিপ্লব যদি হয় বা কোনো গৃহযুদ্ধ এভাবে যদি লাগে, এই যে একটা ক্রান্তিকাল, এই সময়টা পরিচালনা করার জন্য যে সরকারটা গঠিত হয় সেটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। হ্যাঁ, তারপর হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে? এটা হচ্ছে রাশিয়ার সহায়তায় তৈরি করা হচ্ছে। এখন এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তো এখানে মানে এই যে এটা করা হবে, এটা করা হলে কি কি উপকার আমাদের হয়, যেমন ঘূর্ণিঝড়, ভূমিকম্প বা বন্যা, যে জলোচ্ছ্বাস, এইগুলা মানে মোকাবেলায় এই পারমাণবিক চুল্লিটা অনেক সহায়তা করে। আর এখানে তো বিদ্যুৎ উৎপাদন হবে। আর আম, এই যে পারমাণবিক মানে জ্বালানিটা, এটা কিন্তু কয়লার যে জীবাশ্ম জ্বালানি সেটা থেকে কিছুটা ভিন্ন। হ্যাঁ, আর আম, এই জ্বালানির মূল উপাদান হচ্ছে যে একটা ক্ষুদ্র আকৃতির ইউরেনিয়াম পেলেট। হ্যাঁ, তো এটা কিভাবে কাজ করবে? মানে গ্যাস, কয়লা বা তেল পুড়িয়ে মানে দেখা গেছে বিদ্যুৎ উৎপাদন করা হবে এখানে। আহ, এবং এই যে নিউক্লিয়ার যে ফুয়েল, এটা যে পোড়ানো হবে এবং পারমাণবিক চুল্লিতে আহ, মানে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে সেখানে ইউরেনিয়ামের নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। এতে প্রচুর তাপশক্তি উৎপন্ন হবে এবং এই তাপশক্তিকে কাজে লাগিয়ে উম, পানিকে বাষ্পে পরিণত করে টারবাইন ঘুরিয়ে হচ্ছে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হবে। হ্যাঁ, তো এই যে মানে আম, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা, এটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক মানে কাজের একটা জিনিস। হ্যাঁ, তারপরে হচ্ছে বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? এটা কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। তো এই যে সংবিধান, সংবিধানটা হচ্ছে একটা দেশের আইনমূলক ধারণা। হ্যাঁ, এবং মানে এই সংবিধানের মাধ্যমে মানে দেশের কি কি উপকার হয়, মানে সংবিধানের বৈশিষ্ট্য কি? সংবিধানটা হচ্ছে দেশের একটা মৌলিক এবং সর্বোচ্চ আইন। হ্যাঁ, এবং সংবিধান রাষ্ট্রের যে বিভিন্ন বিভাগ আছে তার মধ্যে এটা একটা সম্পর্ক তৈরি করে। এবং এটাতে হয় কি, এটাকে সরকার মানে সংবিধানটা সরকারকে নিয়ন্ত্রণ করে। মানে সরকার নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারে না। হ্যাঁ, এবং একটা সংবিধানের মাধ্যমে আমরা একটা রাষ্ট্রের চরিত্র দেখতে পাই। তারপর হচ্ছে ইজমির শহরটি কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে তুরস্কে অবস্থিত, এই ইজমির প্রদেশটা। হ্যাঁ, এইটা আর আয়তন হচ্ছে 11,891 বর্গ কিলোমিটার। আর এইটার মানে এই প্রদেশটার এইটার ট্রাফিক কোড হচ্ছে 35। আর এই যে মানে ইজমির শহরটা, এটা কিন্তু একটা রাজধানী। হ্যাঁ, মানে আহ, এটা হচ্ছে একটা রাজধানী, এবং এটা তুরস্কের একটা রাজধানী, এবং এই তুরস্কের মোট 30টা প্রদেশের মধ্যে কেন্দ্রীয় 11টা জেলা নিয়ে গঠিত এইটা, এই ইজমির শরীফ মানে ইজমির প্রদেশটা। তারপর হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য 9 কোনটি? আম, এটা হচ্ছে বিহার। বিহারটা আসলে মানে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য, মানে এটা তো ভারতের রাজ্য না। হ্যাঁ, এটার আয়তন হচ্ছে 94,163 বর্গ কিলোমিটার। হ্যাঁ, এটা এটা জনসংখ্যার দিক থেকে